দেখি ইভেন্ট হবে নাকি বার্থডে পার্টি পার্টি পুরো পার্টি ওয়্যার করে দিয়েছে ভালো লাগছে তুই আর এনার্জি নষ্ট করিস না ওখানে গিয়ে ঘুমাবি রেডি হয়ে গেছি আমরা একটা বার্থডে পার্টিতে যাব অবন্তিকাদের বন্ধু ওদের বন্ধুর একজন বাচ্চার বার্থডে পার্টি আমি ছোট নকু অতসি রেডি হয়ে গেছি অবন্তিকারা যখন রেডি হবে আমাদের কল করবে দিলে আমরা বেরোবো বাইরে বেশ ঠান্ডা আছে এই সাত পোশাকটার উপরে একটা জ্যাকেট নিয়ে নেবো ব্যাস তাহলেই আপাতত হয়ে যাবে 6:30টার দিকে আমরা গাড়ি নিয়ে বেরোলাম আমি অতসি ছোট নকু তারপরে অবন্তিকা বৈশালী আর অমিত সবাই মিলে পৌঁছে গেলাম প্রায় 6:45-7টার দিকে ঈশায়ুর জন্মদিনের ভেন্যুতে একদম রাস্তার উপরে ব্যাঙ্কোয়েট হল নিয়েছে ওরা তো সব বাইরের গেটটা খুব সুন্দর করে সাজিয়েছে ফুল টুল দিয়ে আর ভেতরের স্পেসটাও বেশ অনেকটাই বড় আছে আমরা ঘুরে দেখব ফার্স্টে এটা এন্ট্রান্সের জায়গায় একটা স্ট্যাচু করেছে গণেশ ঠাকুরের এটা সাধারণত সব ব্যাঙ্কোয়েট হলেই থাকে তারপরে আমরা ভেতরে ঢুকলাম আস্তে আস্তে তারপরে এখানে সোফা তারপরে চেয়ার টেবিল রেখেছে সব ওপেন স্পেসে আমরা বসলাম আজকে খুব একটা বেশি ঠান্ডা নেই সেজন্য ওপেন স্পেসে বসতে অসুবিধা হয়নি আমি একটা জ্যাকেট পরে এসেছি তো আমার অসুবিধা হওয়ার কথা নয় চারদিকটা খুব সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে আর এখানে একটা জায়গা করেছে যেখানে কেক কাটিং হবে তো আপাতত জায়গাটা ফাঁকা এখানে বাচ্চাদের অনেক রকমের খেলাধুলা করার জিনিস এনেছে ছোট নুপু অবন্তিকা এরা খুব লাফালাফি করছে আর মাঝখানে যে বাচ্চাটিকে দেখছো ওরই জন্মদিন ঈশাই ওর নাম একটুখানি ঘোরাফেরা করার পরে নাকে সুন্দর স্মেল এলো কাবাবের তো দেখলাম যে গরম গরম কাবাব সার্ভ করছে আমরা বেশ কিছু কাবাব নিয়ে বসলাম একটা পনির পকোড়া আছে তারপরে বেশ কিছু চিকেন জুসি কাবাব এইগুলো সব খাওয়া দাওয়া চলছে মাঝখানে একটি মিকি মাউস এলো যেখানে বাচ্চারা সব দাঁড়িয়ে ওর সঙ্গে ছবি তুলছে ভিডিও তুলছে মিকি মাউসটা পুরো ওপেন যে লনটা আছে সেখানে ঘুরে ঘুরে বাচ্চাদের সঙ্গে মিট অ্যান্ড গ্রিট আর পেছনে দাদারা সব ড্রোন দিয়ে পুরো কভার করছে পুরো ড্রোন শট নিচ্ছে এই জায়গাটা চলে এসেছি হচ্ছে ফার্স্ট ফ্লোর ব্যাঙ্কোয়েট হলে যেখানে আরও অনেক কিছু ইভেন্ট হচ্ছে তো এই জায়গাটাও খুব সুন্দর করে বেলুন টেলুন দিয়ে সাজিয়েছে এখানে দেখছো যে প্রচুর লোক আছে এখানে স্পাইডারম্যান আছে প্লাস চার্লি চ্যাপলিন আছে যারা বাচ্চাদের সঙ্গে খেলা করছে বয়স্ক লোকেদের বসার জন্য এখানে সোফা আছে তারা বসে এনজয় করছে আবার একটু নিচে নামলাম নিচে বেশ সুন্দর করে লাইট দিয়ে সাজিয়েছে আমি আর অমিত একটু হাঁটাহাঁটি করবো ভাবছি তো দেখলাম যে একটা পানের কাউন্টার দিয়েছে তো সেখানে গেলাম আমরা দেখলাম যে বেশ ভিড় আছে সুন্দর করে কাউন্টার সাজিয়েছে এখান থেকে আমরা একটা মিষ্টি পান নিলাম অমিত একটা মিষ্টি পান নিয়েছে তারপরে আমরা বললাম যে একটু বাইরে থেকে হাঁটাহাঁটি করে আসি ভেতরটা বেশ ভিড় হয়ে গেছে প্রচুর লোক চলে এসছে বাচ্চা কাচ্চারাও ছোটাছুটি করছে
তারপরে একটুখানি ঘুরে আসার পরে শুনলাম যে ম্যাজিক শো বাচ্চাদের জন্য স্টার্ট হয়ে গেছে। ফার্স্ট ফ্লোর ব্যাঙ্কোয়েট হলে আমরা চলে এলাম আবার। এখানে ম্যাজিশিয়ান ম্যাজিক দেখাচ্ছে, ছোটো দুপু প্লাস সব বাচ্চারা এখানে এনজয় করছে। দেখা যাক ম্যাজিকটা। একটু ওদের কাউকে একটা ডাকতো, এদের কাউকে বল কেটে দিতে। কেক কাটিংটা মোটামুটি একটু দেরি করেই করা হয়েছে, 9টা 15-20 হয়ে গেছে। বাচ্চারা একটু মানে পরিশ্রান্ত হয়ে গেছে। ইশায়ুর কেক কাটিংয়ের পরে আমরা একটুখানি কেক খেলাম, তারপরে চলে গেলাম একদম মেন কোর্স খাওয়ার জন্য। কারণ কালকে ছোটো নূপুর পরীক্ষা আছে, এক্সাম আছে, স্কুলও আছে, সেজন্য আমাদের একটু তাড়াতাড়ি ফিরতে হবে। তাও খাওয়া দাওয়া কমপ্লিট করে ফিরতে ফিরতে তো 11টা বেজেই যাবে। ডিনারের আয়োজন খুব সুন্দর ছিল, মাটন ছিল, আর আমি একটু হোয়াইট রাইস দিয়ে মাটন খেয়েছি। ভিডিওটা আপাতত আমি এখানেই শেষ করব। যদি ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য টাটা।